আসসালামু আলাইকুম এভরিওয়ান। চমৎকার এবং খুবই সুস্বাদু এই বিরিয়ানিটি আমি রান্না করে ফেলেছি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে, যার মধ্যে আমি দিয়েছি চিকেন এবং বাসমতি চাউল। অনেক সময় হঠাৎ করেই বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তাই তো আমি ঝটফট তৈরি করে নিয়েছি এমন একটি সুস্বাদু বিরিয়ানি। কি কি উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটি রান্না করছি সেটি দেখাচ্ছি। কাঁচামরিচ, এলাচ, দারচিনি ও তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরার গুঁড়া, নিয়েছি লবণ, টেস্টি সল্ট ও বিরিয়ানি মশলা। মুরগির মাংস মুরগির মাংস আমি দিয়েছি 1 কেজি পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, তেজপাতা দিয়ে দিচ্ছি 4টি, এলাচ 5-6টি, আরও দিচ্ছি দারচিনি গুঁড়া কয়েক টুকরো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ পরিমাণ। তারপর নিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখন আমি মাংসের সাথে সকল মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করা মাংসগুলোকে রান্না করব। আর রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তার মধ্যে মাংসগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলোর হিট আমি বাড়িয়ে দিয়েছি যাতে রান্নাগুলি তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন পুরো দমেই চলছে আমার রান্না। প্রায় 20 মিনিটের মধ্যেই আমার এই মুরগির মাংসগুলি রান্না হয়ে গেছে। যেহেতু আমার মুরগির মাংসগুলি রান্না হয়ে গিয়েছে, এখন আমি বাসমতি চালগুলোকে ভেজে নেব ঘি দিয়ে। তার জন্য আমাকে আবারও একটি কড়াইয়ের মধ্যে ঘি দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3টি পেঁয়াজ পরিমাণ। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, তারপর দিচ্ছি দারচিনি 2 টুকরো এবং তেজপাতা 3টি। আরও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো মোটামুটি বেরেস্তা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখন বাসমতির চালগুলো ঢেলে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চালগুলো ঢেলে নেওয়ার পর ভেজে নিব। চালগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর হিট হালকা অথবা মাঝারি আছে, আমি এই চালগুলোকে ভেজে নিচ্ছি। এই তো দেখুন চালগুলি মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। হয়তো অনেকেই ভাববেন কেন আমি ইন্ডাকশন এবং গ্যাসের চুলা ব্যবহার করেছি। সেজন্যই বলছি, আমার রান্না করা অবস্থায় হঠাৎ গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, চাইলে আপনিও দিতে পারেন কাঁচামরিচ। চালগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। যাই হোক, এখন আমি দিয়ে দিব এই মাংসের মধ্যে ভেজে নেওয়া চালগুলি। রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চাউলগুলি। দেখুন আমি রান্না করতেছি ইন্ডাকশানে। মনে মনে আল্লাহকে ডাকছি যেন কারেন্টটা ডিস্টার্ব না করে। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মনে মনে আল্লাহকে ডাকছি। এভাবেই কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, অথবা যে পরিমাণ চাউল তার 1.5 গুণ পানি দিচ্ছি। আবারও রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণের জন্য।
সেজন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন কত সহজেই ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে আমি সুস্বাদু এই বাসমতি চালের চিকেন বিরিয়ানিটি রান্না হয়ে যাচ্ছে। কেওড়া জল, কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে যাচ্ছে বাসমতি চালের চিকেন বিরিয়ানি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে দেখছি কিছুক্ষণ পর। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। চমৎকার এবং সুস্বাদু নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমি আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন। খুব সহজেই সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়েই আমি রান্না করে নিলাম আজকের এই মজাদার বাসমতি চাউলের চিকেন বিরিয়ানি। চাইলে আপনিও ঘরে বসে খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারেন আমার মতো এমন চিকেন বিরিয়ানি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।